আমার সমস্ত ফেভারিট সিঙ্গারদের মধ্যে পালক মুচ্ছাল অন্যতম এবং স্টিল ওখানে দাঁড়িয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছিল, এত সুন্দর কণ্ঠ তার। নমস্কার, কেমন আছেন সবাই? কাল আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বারাসাত বই মেলা দেখতে। বহুদিন বইয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে কমে যাচ্ছে দেখে ভাবলাম ছোটদের নিয়ে একবার বইমেলা দেখিয়েই আনি। তাই চটপট করে টোটো ধরে সবাই মিলে টোটোতে মাছ ভাজা খেতে খেতে রওনা দিলাম বইমেলার। আমার ব্যাকগ্রাউন্ডে কাকের সাউন্ড দেখে আপনারা কিন্তু অখুশি হবেন না, যখনই আমি ভয়েস ওভার দিই ঠিক তখনই এদের কাকা করা লাগে। যাই হোক, বারাসাত বইমেলাতে চলে এসেই দেখি কি মারাত্মক পরিমাণে ভিড়, পুরো ভিড়ে ঠাসা। প্রথমে তো বুঝেই উঠতে পারছিলাম না এত ভিড় কেন, মানে একটু যে এগিয়ে যাব সেই এগিয়ে যাওয়ার জন্য মাটিটুকুই ছিল না। কখন এই ভিড়ের মধ্যে কখন লেগে যায় সেই নিয়ে। যাই হোক, দেখতে দেখতে স্টলের দিকে চলে গেলাম এবং ওদেরই এটা আনন্দের একটা জিনিস। দেখতে দেখতেই চোখ দাঁড়িয়ে গেল এই সিনটাতে। ঠাকুমা এবং নাতনি তারা দুজনে মিলে কি সুন্দরভাবে বইগুলো দেখছিল। দেখেই আমার ছোটবেলার কথা বলতে গেলে বই পড়া প্রায় মানুষের মধ্যে কমেই গেছে। একসময় আমারও এরকম বই পড়ার নেশা ছিল, তবে এই ফোন এসে আমাদের সমস্ত বইয়ের গন্ধ, বইয়ের নেশা সব কিছু যেন কেমন কেড়ে নিয়েছে। মোটামুটি আমি কিছু বই এবং ছোটদের কয়েকটা বই কিনে নিয়ে চলে এলাম একটু ভুরিভোজ করতে। মেলা প্রাঙ্গণের একদম বাইরে একটা এত সুন্দর মোমোর দোকান ছিল। শুধু মোমো না, ওখান থেকে আমরা মোমো, কাটলেট, একটু ফুচকা সব রকমই টেস্ট করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল। আপনারা তো সবাই জানেন ছোট বাচ্চাদের সাথে মিশতে এবং তাদের সাথে সময় কাটাতে আমরা কতটাই ভালোবাসি। সেজন্য যখনই ওরা আমাদের কাছে থাকে তখন আমরা খুব হৈ হৈ করে মজা করি। আজ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা।